বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে যত সংখ্যায় ছাগলের ফার্ম শুরু হচ্ছে, সেই সংখ্যায় ছাগলের ফার্ম কিন্তু টিকে থাকতে পারছে না। কিছুদিনের মধ্যে অধিকাংশ ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হওয়ার পেছনে কি কারণ রয়েছে, কোন পদ্ধতিতে ফার্মিং শুরু করলে অল্প সময়ে সফলতা পাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধনঞ্জয় অধিকারী সমস্ত দর্শকদেরকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কোন পদ্ধতিতে ছাগলের ফার্ম শুরু করলে অল্প সময়ের মধ্যে সফলতা পাওয়া যাবে। ছাগলের ফার্ম শুরু করার আগে আমাদেরকে অনেকগুলো বিষয় সম্পর্কে ভালো করে জানতে হবে, যেমন কিভাবে শুরু করতে হবে ছাগলের ফার্ম, কিভাবে শুরু করলে কম সময়ে সফলতা পাওয়া যাবে, কোথা থেকে ছাগল সংগ্রহ করলে সঠিক ছাগল পাওয়া যাবে এবং কিভাবে ছাগল সংগ্রহ করলে সঠিক ছাগল পাওয়া যাবে। এরপর ঘর নির্মাণ কিভাবে করতে হবে, ছাগলের খাদ্য ব্যবস্থা কিভাবে করতে হবে, কি খাবার ফার্মে রাখতে হবে। ছাগলের ফার্ম শুরু করার আগে এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে, তারপরে ফার্মিং শুরু করতে হবে। ছাগলের ফার্ম শুরু করে যদি আপনারা অল্প সময়ের মধ্যে সফলতা পেতে চান, তাহলে কিভাবে শুরু করবেন ফার্ম। ছাগলের ফার্ম শুরু করতে হলে আপনাদেরকে প্রথমে ছাগলের জাত নির্ণয় করতে হবে। সঠিক জাত নিয়ে আপনাদেরকে ছাগল পালন শুরু করতে হবে। যদি আপনারা সঠিক জাতের ছাগল, ভালো জাতের ছাগল নির্ণয় করতে না পারেন, তাহলে কিন্তু অত সহজেই আপনারা ছাগল পালন করে সফলতা পাবেন না। এর কারণ হচ্ছে, মনে করুন আপনারা 10টা ছাগল নিয়েছেন, তার মধ্যে এমনও কিছু ছাগল রয়েছে যে ছাগলগুলো হিটে আসে না, বাচ্চা দেয় না, যদিও বাচ্চা হয় একটা বাচ্চা হয়, এর বেশি বাচ্চা হয় না। যদি এই ধরনের ছাগল নিয়ে আপনারা ফার্মিং শুরু করেন, তাহলে কিন্তু সফলতা পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। ছাগল পালন শুরু করে যদি আপনারা কম সময়ে সফলতা পেতে চান এবং ভালো ইনকাম করতে চান, তাহলে আজকে আমি 2টি পদ্ধতি আপনাদেরকে জানাবো। এই 2টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। প্রথম পদ্ধতি ব্রিডিং ফার্ম। ব্রিডিং ফার্ম বলতে এটাই বোঝায়, আপনারা ছাগল নিয়ে আসবেন, আপনার ফার্মে রাখবেন, আপনার ফার্মে ছাগলের বাচ্চা হবে, প্রোডাকশন তৈরি হবে, ছাগল বিক্রির উপযুক্ত হবে, তারপরেই আপনারা ছাগল বিক্রি করবেন। মনে করেন আপনি 10টা মা ছাগল নিয়ে ফার্মিং শুরু করেছেন, সেই ছাগলের বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো বিক্রির জন্য উপযুক্ত হয়েছে এবং সেই বাচ্চাগুলোকে আপনারা বিক্রি করে দিলেন। যদি ব্রিডিং ফার্ম করতে চান, তাহলে আপনাকে ছাগলের সংখ্যা একটু বেশি রাখতে হবে। কম সংখ্যায় ছাগল রাখলে ফার্ম থেকে ইনকামটা অনেক কম আসে এবং কম ছাগল রাখলে ফার্মে খরচাটা বেশি হয়ে যায়। ফার্মে যেন খরচা কম হয়, সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবে আপনাদেরকে ফার্মিং শুরু করতে হবে। যখনই আপনারা ছাগলের ফার্ম শুরু করবেন, আপনাদেরকে চেষ্টা রাখতে হবে প্রাপ্তবয়স্ক ছাগল নিয়ে ফার্মিং শুরু করার। অনেকেই মনে করে ছোট ছাগল নিয়ে যদি আমরা ফার্মিং করি, তাহলে অল্প ইনভেস্টের মধ্যে আমরা ফার্মিং শুরু করতে পারবো, কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল ধারণা। যদি আপনারা ছোট ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন, তাহলে সেই ছাগল বড় হতে অনেক সময় লাগবে এবং বাচ্চা হতে অনেক সময় লাগবে। যদি আপনারা অল্প সময়ে সফলতা পেতে চান, তাহলে আপনাদেরকে প্রাপ্তবয়স্ক ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে হবে। যে সমস্ত ছাগলের একবার অথবা দুবার বাচ্চা হয়েছে, সেই ধরনের ছাগল নিয়ে আপনাদেরকে ফার্মিং শুরু করতে হবে। যদি আপনি মাংস বিক্রির জন্য ছাগল পালন শুরু করেন, তাহলে খুব সহজেই আপনি আপনার ফার্ম থেকে ছাগল বিক্রি করতে পারবেন। যে কোনো সময়ে ছাগলকে আপনারা বিক্রি করতে পারবেন। মাংসের চাহিদা সবসময় থাকে। যে কোনো অনুষ্ঠানে মাংসের অর্ডার নিয়ে আপনারা মাংস বিক্রি করতে পারবেন, অথবা বাজারে খুব সহজেই আপনারা ছাগল বিক্রি করতে পারবেন। যদি ব্রিডিং ফার্ম শুরু করেন, তাহলে ব্রিডিং ফার্ম শুরু করে অনেকেই ছাগল সঠিকভাবে বিক্রি করতে পারে না। ছাগল বিক্রি করতে পারে না বলেই ফার্ম বন্ধ করে দিতে বাধ্য হয়। যদি আপনি অল্প সময়ে সঠিকভাবে ইনকাম করতে চান, তাহলে আপনি মাংস বিক্রির জন্য ছাগল পালন শুরু করতে পারেন। যদি আপনি মনে করেন আপনি ব্রিডিং ফার্ম করতে পারবেন না, ব্রিডিং ফার্ম করতে হলে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আপনি সঠিকভাবে ব্রিডিং ফার্ম কন্ট্রোল করতে পারছেন না, তাহলে আপনি মাংস বিক্রির জন্য ছাগল পালন শুরু করতে পারেন। মাংস বিক্রির জন্য ছাগল পালন শুরু করতে হলে আপনাদেরকে পাঠা এবং খাসি ছাগল ফার্মে রাখতে হবে। ছোট ছোট ছাগল কিনতে হবে, সেই ছাগলগুলোকে বড় করতে হবে এবং বড় করে বিক্রি করতে হবে। তবে মাংস বিক্রির জন্য যদি আপনারা ফার্মিং করেন, তাহলে কি পদ্ধতিতে ফার্মিংটি আপনাদেরকে করতে হবে।
আমাদের দেশে সারা বছর মাংসের চাহিদা থাকে এবং সারা বছর যেন আপনি ফার্ম থেকে ছাগল বিক্রি করতে পারেন, প্রত্যেক মাসে যেন আপনি ফার্ম থেকে ছাগল বিক্রি করেন, সেই পদ্ধতিতে আপনাদেরকে ফার্মিং শুরু করতে হবে। সেই হিসেব করে আপনাদেরকে ফার্মিং শুরু করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনি ছাগল পালন সম্পর্কে কিছু জানতে চান তাহলে সরাসরি আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।